প্রচুর জালি এসছে, দেখো ছোট ছোট বেগুন কিন্তু অনেকগুলোই হয়েছে। এই যে বন্ধুরা, লোটে মাছের তরকারিটাও কিন্তু আমাদের হয়ে গেছে। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আমি সেই আপনাদের মাসিমা। এই ভিডিওটা আজকেরই শুরু করছি। একটা উনুন তুলেছিলাম, সেটা আপনারা হয়তো দেখেছেন। উনুনটা সম্পূর্ণ হয়নি, এর মুখ কাটতে হবে বা গোবর মাটি দিয়ে সুন্দর পর্যায়ে একটা নিয়ে যেতে হবে। তাই এখন আমি উনুনের কাজ দিয়েই শুরু করছি পর্বটা। তাহলে খুঁড়ে দেখে মা ক্যামেরাম্যান। সাথী, মা কি সুন্দর ক্যামেরা করছে দেখো। মা এত সুন্দর ক্যামেরা করে কোথায় শিখেছো? আমার বাবার কাছ থেকে শিখেছি। নীরবদা গরমের কাছ থেকে? ও দর্শক বন্ধু জানে আমার বাবাকে। তুমি উনানের মুখটা কেটে দাও, আর মাকে নিয়ে আমি ধুদুল পাড়তে যাবো। কিন্তু ধুদুল আমি পারবো, ক্যামেরা কিন্তু মাই ধরবে। আমরা এত কষ্ট করছি, দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইব করতে হবে দর্শক বন্ধু, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কী ব্যাপার, কীরকম লাগছে, আর কন্টেন্ট কীভাবে চেঞ্জ করা যায়। নতুন নতুন আইডিয়া দিন আপনারা। আরেকটা কোথায় দেখছিলাম মা, ওটা পেকে গেছে মনে হয়। আরেকটা এই পাশে এদিকে আছে। পরিষ্কার হচ্ছে না, সব পরিষ্কার হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, আমি বুঝে নি। মা কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে আর আমরা আজকে কাজকর্ম করছি। এই একটা, আরেকটা এখানে আছে। এর পাতা সবুজ, ডাল সবুজ, ফলটাও সবুজ। এখানে দুটো, আমি ভেবেছিলাম একটা, মা অনেকগুলো। ওগুলো পেড়ো না। এটা পারবো না। এটা না না, অত বড় পারতে হবে না। এটা ও পাড়ার মতো নেই ওরা। ওরা হচ্ছে সেই না, এই যে অনেকগুলো ধুদুল হয়েছে, কিন্তু আমরা না দেখতে পাওয়াতে ওগুলো বড় হয়ে গেছে, পেকে গেছে, খাওয়ার মতো নেই। এই দুটো খাওয়ার মতো আছে। আর সকালে বাবা কয়েকটা পেড়ে দিয়েছিল। এখান থেকে বেরিয়ে গেছে হাত। হাত বেরিয়েছ তো। ওই দিকটা একটা তুমি পয়েন্ট করে দাও। এই তো এখান থেকে যা, এই দিকটা এইদিকে যাবো। এটা কি সোজাসুজি যাবে তো? ওটা সোজা যাবে। আর এইখান থেকে এই গর্দানটা নামিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এটা নামিয়ে দাও। ঠিক আছে। যে মা কিন্তু কাঁচি দিয়ে চিহ্ন করে দিয়েছে, ওপার থেকে কেটে এই পারে এরকম ভাবে আসতে হবে, তাই না মা? তুমি উনুন বানানো কার কাছ থেকে শিখেছো? ওই দিকে দিকে শিখেছি। আচ্ছা, জেঠিমা উনুনের কাজ কিছুটা সমাপ্ত করলাম। আর অনিমেষ এখন সেই জৈব সারগুলো আরও একবার আমাদের জমির দিকে দিচ্ছে। আমি এই জায়গাগুলোই দিয়েছিলাম, আর কিছুটা জায়গা বাকি ছিল, এই জায়গাগুলো দিতে হবে।
তোমার কত দূর হলো? আর এইটার মাটি খোঁড়া হয়ে গেছে। আচ্ছা, তুই ওই উনুনটার একটু খানিকটা খুঁড়ে দে। চলো। ওদিকে একটা উনুন তৈরি করা শেষ করলো, এই যে এই উনুনটা। আর এদিকে একটা বড় উনুন, এটা একটা পুরানো উনুন। এই উনুনটায় মূলত ধান শুদ্ধ করা হয়। এই উনুনটাকে আমরা একটু রিপেয়ার করে নেব। শাবল মাছ আচ্ছা, মাটি খোলে ঢুকিয়ে দেয় আর ওই মাটি কিছুটা তুলে দিতে হবে, তাই তো? তুলে দে। হ্যাঁ, ঠিক আছে। এখন এই ধান সেদ্ধ করা উনুনটাকে পরিষ্কার করা হচ্ছে, কারণ দিন কয়েকের মধ্যে আবার এই উনুনটা আমাদের খুব কাজে আসবে। তো এখন মায়ের বড় ছেলে পরিষ্কার করছে এদিকে, আর মা ওদিকে উনান থেকে যে মাটিগুলো বার হয়েছে সেগুলো ছড়িয়ে দিচ্ছে, দিয়ে জায়গাটা কিছুটা সমান করার জন্য। আর দুপুর হয়ে গেছে, এখন আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। বাবা ঘরের দিকে কাজ বাজ করছে, আর ভাই কাজ ছেড়ে দিয়ে একটু বাজারের দিকে গেছে, কারণ সকাল থেকে একটা ভীষণ কাজের চাপ ছিল বাড়ির মধ্যে। এই যে মা হচ্ছে, এই যে দেখুন উঁচু নিচু আছে, তার মধ্যে তাই এই মাটিগুলো দিয়ে, আর এখানে রোদ আইলে শুং হয়ে গেলে বাড়ি দিলে ঝুরোই যায়, তার জল দিয়ে আর হাঁটা হাঁটা। সকাল থেকে সবাই তো অনেক কাজ করেছিল, কিন্তু সবার প্রথমে বিপ্লববাবু কিন্তু 7 সকালে চলে গেছিল নদীর পাড়ে কিছু মাছ আনতে। এবার নদীর পাড়ের কিছু ক্লিপিং আপনাদেরকে দেখাবো। কাঁকড়াতে ঘি না হয় টাকা রিটার্ন। বলো 500 টাকা দাও। অত গরুটা নেমে এসো না, অল্প করে খাও না, অল্প করে ছড়া তাতা করে দেয়। ওই আমরা মাছ বাছি কলকাতার ইয়ে ভালো কোচিংয়ের আব্বা কোচিং জামাই যাওয়া জামাই এই মাল দিতে কাঁকড়া ধরো চামচ দিয়ে কাঁকড়া ধরো বাবা রে বাবা
বড় সাইজ বড় সাইজ। ছোট দিতে হবে না সমাদা। প্রিয় দর্শক বন্ধু, প্রচুর পরিমাণে নদী থেকে মাছ নিয়ে আসলাম বাড়িতে। ওদিকে তো মাছ দেখালাম, আর এদিকে একটা প্লাস্টিকের দীপক দাও আবার আলাদা করে মাছ দিয়েছে। ঠিক আছে, আরও কিছু কাঁকড়া আছে, আমি দেখাচ্ছি। কাঁকড়া বের করছে, বের করো। এটা বাঁধা আছে, অসুবিধা নেই। আর আছে, আর একটা হবে, কোনো একটা হতেই হবে, ব্যাস। সুন্দর। অনেকটা দুপুরে মা আর আমি মন্তব্য করেছিলাম একটু ধুদুল রান্না হবে, সেই হিসাবে মাকে ক্যামেরা ধরিয়ে আমি ধুদুল পেড়েছিলাম। কিন্তু এখন নোনা মাছ দেখে সবাই একটু আবদার করলো, গাছে বেগুন হয়েছে সেই বেগুন দিয়ে রান্না। তো ধুদুলটা আজকে থাক, অন্য কোনো একটা দিন রান্না হবে। এখন আমি গাছ থেকে 2-3টে মতো বেগুন হয়েছে, বেগুনগুলো তুলে নেব। আর আমাদের এইগুলো হচ্ছে সাদা বেগুন, আর এই গাছটায় প্রচন্ড কাঁটা হয় কিন্তু। আর আজকে যেহেতু ভাই বাড়ি থাকবে না, তাই কাঁকড়াটা রান্না করা হবে না। ভাইয়ের একটা অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন আছে, ভাই সেখানে চলে যাবে। দুপুরে আমরা 4 জন বাড়ি থাকবো। প্রচুর জালি এসছে, দেখো ছোট ছোট বেগুন কিন্তু অনেকগুলোই হয়েছে। আশা করি এগুলো তো হয়ে যাবে বলো আমাদের। আমিও তাই আশা করি, কিন্তু ওই মেশ যেহেতু বাড়ি থাকবে না, এটাই আমাদের একটু। তো কাঁকড়াটা কিন্তু আজকে আর রান্না করবো না, কালকে রান্না করবো। কারণ ভাই না থাকলে, একজন না থাকলে কেমন, কাঁকড়াটা তো সচরাচর খাওয়া হয় না, 2-1 সময় খাওয়া হয়। কি মিলি বইয়ের ব্যাগ নাকি, আয় চলে আয়। তো এখন কাঁকড়াটা রেখে দিয়ে অন্য যে সাদা মাছ আর লোটে মাছ এনেছে ওগুলো আজকে রান্না করবো। যাও চল মিলি। মিলি। বেগুন তো তুলে এনেছি, বেগুন তুলে আনার আগেই কিন্তু আমি মাছগুলো কেটে রেখে গেছিলাম। এই যে এখানে কিছু নদীর সাদা মাছ আছে, আর এখানে লোটে মাছ আছে। উনান ধরিয়ে দিয়েছি, একদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি, আর একদিকে একটা খালি কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে নিয়েছি। ততক্ষণে কড়াইটা গরম হতে লাগুক, এদিকে আমি মাছে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু তেল। কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, হলুদ মাখানো মাছটা দিয়ে ভেজে দেবো। মাছ ভাজা আর ভাত হতে লাগুক, ততক্ষণে আমি একটু শিল নোড়ার কাজ করে নিই। ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো শিল নোড়ায় ফেলে একটু ভালো করে থেঁতো করে নেব। রসুন থেঁতো করা হয়ে গেছে, এবার আদাটা একটু শিলে ফেলে বেটে নেব। মাছ ভাজার কড়াইতে একটু দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি, সঙ্গে কাঁচা লঙ্কা। হ্যাঁ, মাছটা লেগে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আলু বেগুন। এটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। বেগুন আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারি থেকে বেছে বেছে বেগুনগুলো তুলে রেখে দেবো।
জল ঢেলে ঠিক নামানোর একটু আগে আবার বেগুনগুলোকে দেবো, কারণ যদি আলুর সঙ্গে বেগুন রেখে জল দিই তাহলে পুরো বেগুনগুলো ঘেঁটে যাবে আর খুঁজে পাওয়া যাবে না খাওয়ার সময়। তো একটু গোটা গোটা থাকলে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার তরকারিতে জল দিয়ে দেবো। আমি কিন্তু সব বেগুনগুলো তুলে নিই, 2-1টা বেগুন রেখে দিয়েছি, বেশিরভাগ বেগুন তো তুলে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো মাছ, দিয়ে আর ঢেকে দেবো। ভাতও হয়ে গেছে, ফ্যান ধরতে হবে। ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেবো, তো ততক্ষণে আমি আরও একটা খালি কড়াই একটা উনানে বসিয়ে দিয়েছি। কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, এখন দেবো একটু সামান্য পরিমাণে তেল। এই কড়াইতে বানাবো আরও একটি তরকারি। তাহলে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, কয়েক কুচি শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু বেটে রাখা আদা। রসুন দিচ্ছ না নাকি? না, মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, দিয়ে এবার দিয়ে দেবো ঢেঁড়স আলু কেটে রাখা সবজিটা। আর একটু হলুদ। ঢেঁড়স আলুটা কিন্তু মাছের ডিম দিয়ে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু জল। তরকারির ঝোলটা কমে এসছে, এবার দিয়ে দেবো বেগুন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বেটে রাখা জিরে মরিচ। বেগুন আলু মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার দুটো তরকারি হয়েও গেছে, আর সেকেন্ড তরকারিটা আমি কিন্তু নামিয়েও দিলাম। লোটে মাছের ঝালের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম একটু তেল। তেল কড়াই দুটো একসঙ্গে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এবার এই সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচানো, আদা থেতো করা, কাঁচা লঙ্কা সব একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটু লবণ, তাতে দেবো একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা জিরে মরিচ, দিয়ে তাতে একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো লোটে মাছ, দিয়ে একটু হালকা করে নাড়বো,
নেড়ে আর হালকা আঁচে ঢেকে বসিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা, লোটে মাছের তরকারিটাও কিন্তু আমাদের হয়ে গেছে। 3 পদের রান্না করে আজকের আপাতত রান্নাটা এখানেই কমপ্লিট করলাম। প্রিয় দর্শক বন্ধু, দুপুরবেলা জমজমাট খাওয়া দাওয়া, মা, আমি, বাবা আর সাথী 4 জনে খেতে বসেছি। আর অনিমেষ এক জায়গায় নিমন্ত্রিত, সেখানে বেরিয়ে পড়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। দেখা হচ্ছে আগামীকাল দুপুর 1টার সময়। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। নমস্কার।